আরে আসছে। কি হয়েছে বলো তো? ও কি হয়েছে বলো তো? এত খেপছো কেন তুমি? আরে মাইয়া মানে শোনো, তুমি যে এই যে হঠাৎ করে এখন এই যে মার্কেটে যাবা, আমাকে একবার বলছো, তাহলে আমি সেভাবে প্রিপারেশন নিতাম। ও বাবা, হঠাৎ করে বলছি তাই এতক্ষণ লাগাইতেছো। আর যদি তাড়াতাড়ি বলতাম প্রিপারেশন কেমন নিতাম ভালো করে জানি না। হ্যাঁ শোনো, এই শোনো না, আমি না মার্কেটে একটা জিনিস পছন্দ করছি, ওই জিনিসটা না আমার লাগবে। হ্যাঁ টাকা দেখছো, এখন ওই জিনিসটা আমার লাগবে, এটাই তো? যাও, তোমার সাথে কোথাও যাবো না আমি। আচ্ছা আচ্ছা, হয়েছে, যেটা পছন্দ হয় সেটাই নিয়ে দেবো। এখন চলো তো। আর ওই জামা কাপড় ছাড়া আর কিছু কিনতে পারবো না আমি। আমি রাগ করছি, রাগ ভাঙানোর জন্য আরো জরিমানা হবে তোমার এখন। আর শোনো, শপিং যা করার করবো। আর হ্যাঁ, তুমি কিন্তু একটা কাঁচা বাজার নেই, কাঁচা বাজার করে তারপরে ফিরবো। আবার কাঁচা বাজারও করতে হবে, আর কত যে কথা সেটাই বুঝি না। কি ব্যাপার, তুমি ব্লেজার খুলছো কেন? ব্লেজার করবো, আমাদের বাসারই একা কই গেল? হ্যাঁ ভোলা বাবু, ভোলা। আর তুমি ওকে মাহবুব কেন? ভাবি, ও ভাবি, আর তুমি কোথায় যাইতেছো? এই যে চলে আসছে। আসলে আমি আর তোমার ভাই একটু শপিং এ যাচ্ছি, আমাকে রেখে আমি যাব। কি তোর কথা যাবো না? দুদিন পর তোর পরীক্ষা। ভাবি তাই নিয়ে চলো না। না না না, আমি ওই সব আদিত্যরাতে নিয়ে যেতে পারবো না। এমনিতে তোমার জায়গায় বসতেছি না, আবার ওরা নিয়ে যাবো। শোন, তোর দুদিন পর পরীক্ষা, তোর কোনো জায়গায় যাওয়া যাবে না, ঠিক আছে? আর বাসায় সারাক্ষণ ফোন করে বাদ নেট কেটে দেবো আমি তোমার জন্য, কয়ে দিলাম। না আমি যাবই, ভাবি একটু বলো না, আমি যাবই। সামনে গেলাম, এক আসলে আসবা, আর আসলে আমি চলে যাবো, কয়ে দিলাম। আরে বলতেছি তুই এখানে যেতে পারবি না। কিন্তু তুমি না ভোলাকে ডাক দিলা। আরে ওর নাম তুই মাহবুব, তুমি ভোলা ভোলা বলো। আচ্ছা যাক, এ কোলা না কি নাম, ভোলা, এ ভোলা। আসলে কি বলবো। আচ্ছা যাই হোক, তুমি যদি এটা না নাও, ধর এটা রাখ। আচ্ছা ঘরে যা রেখা, তোর কোনো জায়গায় যাবে না। আর শোন, আচ্ছা তোর পছন্দ এটা নিয়ে আসবো। এই যা তো। সত্যি কথা সত্যি। আচ্ছা ঠিক আছে, যা ঘরে যা। তুমি না। তোর বেতন কত হয়েছিল? আরে 7,000। 8,000 টাকা দিলাম, 500 টাকা বকশিস। আর শোন, ওই তোর ছোট বোন রেমরে বাসায় রেখে যেতেছে, আমাদের আসতে একটু দেরি হবো। হ্যাঁ জি, কি চাই না চাই দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো। আর আপনিও যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সবকিছু খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর সাবধানে যান। আচ্ছা। আসবেন কখন? আর ভালো লাগতেছে না, কি করি? আচ্ছা, কাজের তো ওই লোকটা আছে, কাজের ওটাকেই ডাকবো। হ্যাঁ ভোলা, ভোলা, ম্যাডাম। হ্যাঁ এদিকে আসতো। জি ম্যাডাম। এখানে বসেন। না না, আমি আপনার এখানে বসবো কেন? আর দূর বসেন না, আপনার সাথে একটু কথা আছে, বসেন। কি কথা দাঁড়িয়ে থেকে বলা যায় না? দেখেন, আপনার স্যার তো বাইরে চলে গেছে, তাই না? তো আমি একা রুমে, আমার পুরো শরীরটা ব্যথা করতেছে, একটু যদি টিপা দিতেন ভালো হতো। না ম্যাডাম, আমি আপনার গায়ে হাত দিব না। সাহেব যদি দেখে ফেলায় তাহলে আমার চাকরি থাকবে না। আরে দূর, দেখবো না, ও তো বাইরে চলে গেছে, আমি যেভাবে বলতেছি সেভাবে করবেন, নাহলে চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই ভয়টা আমাকে আর দিয়েন না, কারণ সাহেবের ছোট একমাত্র বোন। যদি আমি আপনার সাথে এরকম খারাপ কিছু একটা ব্যবহার করি, তাহলে সাহেব যদি দেখে ফেলায়। তাহলে এখানে বসেন, বসে আমি যেভাবে বলতেছি ওইভাবে কাজগুলো করেন। আচ্ছা ঠিক আছে বস। ম্যাডাম, এইসব কি দেখেন আপনি? এগুলো আপনি বুঝবেন না, আপনি ইয়া করেন। আপনারে জঘন্য ছবি আপনি দেখেন। হায় হায়। এই ছি। আমার শরীরটা টিপা দিতে বলছি, আপনার ওদিকে দেখতে বলছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে বের করছেন, এই খারাপ ছবিগুলো কে দেখে বলেন? সবাই দেখে। ছি, এই যে যে কি করতেছে ম্যাডাম দেখেন, ওই যে লোক আমি কি করে। দেখতেই তো আছি, তার জন্য তো এইভাবে রাখছি যে আপনিও দেখেন। ছি ছি, আবার সে কি করে আল্লাহ।
হয়েছে, ম্যাডাম এত ড্রামা করতে হবে না, যেটা বলছে ওটা, কাজের কোনো খোঁজ নেই, খালি পেছাল। কাজ করেন। আসতে পারবো কিন্তু কি অভিনয় দেখাইলো ম্যাডাম, আপনার কি মন চায় না এরকম কিছু করতে? আপনি আগে কাজ করেন, পরে আমার মন চায় কিনা সেটা আমি বলতেছি। আপনি আগে আমার হাত পা গুলো টিপে দেন। আচ্ছা ম্যাডাম ভালো করে শুয়ে পড়ুন। আস্তে করে শুধু পুরা দেহ, হ্যাঁ দেন, পুরা দেহ দিব? আপনি পুরো শরীরে টিপে দিবেন। তাই? হ্যাঁ, আপনার আনছি কিসের জন্য? ঠিক আছে। এই দুধ তরি, আপনি কি ভালো করে দেহ দিতে পারেন না? কেন ম্যাডাম? শুধু এক জায়গা থেকে করেন, আপনি এদিকে আসতে পারেন না? ও আচ্ছা, ঠিক আছে। আরে দুধ, ও আপনি তো ম্যাডাম, দেখি ঘুমায় ঘুমায় টিপতেছেন, আপনি কি এই জন্য আনছি? আচ্ছা আপনি একটা মেয়ে মানুষ, আমি কিভাবে দেখে দেখে আপনার গাটা টিপে দেবো বলুন? আমি তার চেয়ে চোখটা মুজে আপনাকে টিপাই দিয়ে কোনো সমস্যা হবে না। ওই আপনি যে ভিডিওতে হলে দেখলেন না একটু আগে, ওইভাবে সুন্দর করে করেন। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, কি হলো এমন করছেন কেন? আপনার হাতে ছোঁয়া না, সেই অনেক ভালো লাগতেছে। তাই বুঝি? হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে ম্যাডাম? আপনি জানেন না এখন কি করতে হবে? আপনি না তুই আজকে যেভাবে মানে এত আদর সর দিলি, যে আমি ভাবতেও পারতেছি না। ওর স্যারকে তো বলে এভাবে আর দেয় না। আচ্ছা দেখ, আমার কাছে একটু আয়, এসে দেখ আমার মানে কেমন দেখাচ্ছে। আয় কাছে আয়। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, এই যে কাজটা করে নিলেন এটা কি ঠিক হলো আপনার? আর ধর ঠিক হলো না হলো সেটা তো আমিই বুঝবো। যাই হোক, আজকে যে সুখটা দিলেন অনেক ভালো লাগছে। স্যারকে আমি কখনো বলবো না, কিন্তু একটা শর্ত আছে। আপনি যখন আমি ডাকবো তখনই চলে আসবেন, না হলে কিন্তু বেতন দিব না আমি। ম্যাডাম আমরা গরিব মানুষ, পেটের দায়ে আপনাদের বাড়িতে কাজ করি, এই ব্যবহারটা যে করলেন আপনি, ঠিক আপনি ঠিক করলেন বলুন? আর কি ব্যবহার করলাম? আমিও যেরকম সুখ পেলাম আপনিও তো পাইলেন, পাইলেন না? তাহলে এখানে কি ব্যবহার কি? আর যাই আপনাদের হোক, এখানে আপনার স্যারে তো আর আমাকে এত সুখ দিতে পারে না, তার জন্য তো আপনার দিকে একটু নজর দিতে হবে। কি বলেন ম্যাডাম? সারে সুখ দিতে পারে না, তাহলে এতদিন পরে কেমনে রয়েছেন? ও তো ব্যস্ততার মাঝে থাকে, তার জন্য একটু সহ্য করে রয়ে গেছি। তাহলে ভালো একটা কথা বলি, মানে সাহেবের জায়গাটা না হলে আমাকে দিয়ে দেন। দেখেন আমি যে মজা দেবো আপনারে, এই ভয় ভয় করে মজা নেওয়ার চেয়ে আমাকে একবার আপনি লিখিত করে নেন। এই চুপ! কত বড় সাহস, গরিবের ঘরে জন্ম নিয়ে এই রাজপ্রাসাদের চিন্তা ধারা করতেছিস না? তোর স্যারে যদি এটা জানতে পারে তাহলে কি হবে? সম্মান দিয়েছে এতক্ষণ, এখন আর সম্মান দেব না। আমি জানি কিন্তু আমার হাজবেন্ড গরিবের- কাজের মাঝে থাকে, তার জন্য আমি আপনাকে এখানে ডেকেছি। যাই হোক, আর কখনো এসব চিন্তাধারা করবেন না। যান, বেরোন, এখন বেরোন। হ্যাঁ, কত আর টাকা শোনেন, এই কথাটার দিলেন। জন্য আপনার স্যারে না জানতে পারে, যদি জানতে পারে তাহলে আপনার খবর আছে।